আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবাকে ছাড়া বেশ ভালোই আছি। তবে যখন খুব বেশি কষ্ট লাগে মানুষের আচার আচরণে, মানুষের ব্যবহারে, অথবা যে কোনো কিছুতে, তখন সর্বপ্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা যদি বাবা থাকতো তাহলে হয়তো আমরা যা চাচ্ছি, আমাদের যে অভাবটা, সেটা হয়তো বাবা সেটা তো বাবা অটোমেটিক বুঝে যেত। আমাদের যে অভাবটা, আমাদের যে প্রয়োজন, সেটা বাবা এমনিতে বুঝে নিত। অনেক কিছু আছে যা আমরা কখনো কল্পনা করতে পারি না, যে আসলেও কি এটা আমাদের দ্বারা সম্ভব। সেখানে দেখা যাচ্ছে যে কোনো ভাবেই বাবা একটা বড় ভূমিকা রাখত। আর যখন জুমার নামাজে যাচ্ছিলাম, তখন বারবার একটা জিনিস মনে পড়তেছিল আমার। আর কোনোদিন হয়তো বাবার সঙ্গে জুমার নামাজ পড়তে পারবো না, এই জিনিসটা আমার অনেক পীড়া দেয়। সকাল থেকেই একটা অনুভূতি ছিল যে বাবা যদি থাকতো তাহলে হয়তো সামনে ভালো কিছু হতে পারত। এরপরেও মানে কিভাবে যে এই বিষয়টা বুঝাবো আমার বুঝে আসতেছে না। অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি। চাইলেও কখনো আর একসঙ্গে হাঁটা হবে না, চাইলেও কখনো আর একসঙ্গে চলাচল করা যাবে না। এই জিনিসটা আমাকে অনেক পীড়া দেয়। আমি চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি বাবার পাশে থাকা, জানি না কতটুকু পারছি। তবে আজকে অনেক বেশি আফসোস হচ্ছে, যদি থাকতেন তাহলে হয়তো বিষয়টা অন্য কিছু হতে পারত। আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো অভাবটা বুঝতেন, যে তার ছেলের যে অভাবটা আল্লাহ কি দেয়নি, আল্লাহ সবকিছুই দিছে। এরপরও একটা অনেক বড় অভাব রয়ে গেছে, যে অভাবটা আসলে টাকা পয়সা দিয়ে হয় না, গাড়ি বাড়ি দিয়েও হয় না, ধন সম্পদ দিয়েও হয় না। সেই জিনিসটা একদম ভিন্ন জিনিস। সেই জিনিসটার অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর একটা বার যদি পেতাম। আমি অনেক মাঝে মাঝে বলি যে তোমার বাবা আছে, তুমি একটু সময় দাও, অন্তত বাকি জুমায় তার বাবার হাত ধরে যাও, বাবা তোমার ঘাড়ে হাত দিবে, এই অনুভূতিটা একটু নেও। এই অনুভূতিটা এতটাই অসাধারণ যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়ে এই অনুভূতিটা পাওয়া সম্ভব না। দিন শেষে নিজের ভিতরে যে কষ্টটা, এটা কখনো বাহিরে প্রকাশ করা সম্ভব না। ভিতরে যে এত কিছু হচ্ছে, আল্লাহর কসম, কেউ মনে হয় না কখনো আঁচ পাবে, টের পাবে। এই জন্য আমি বারবার করে বলি, অনেককে বলি, যাকে সুযোগ পাই, যার বাবা এখনো পৃথিবীতে জীবিত আছে, আমি বলি এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগানো উচিত। এই সুযোগটা
একবার গেলে সারা জীবন আসা সম্ভব না। তিনি মহান রব, আমার বাবার উপর রব। বাবা মারা যাওয়ার পর কখনো কষ্ট পাইনি, তবে একটু খুশি ছিলাম। আপনার এত কষ্ট আমার দেখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে মিস করি, খুব মিস করি। আমি এই ভিডিওটা কোনো আপলোড দিব না। এই জন্যে জানি না আল্লাহ আপনার বাবার হায়াত কতদিন রাখছে, তিনি কতদিন আপনার পাশে থাকবেন, তবে এই সুযোগটা কখন হাতছাড়া করবেন না। তিনি মহান রব, কতদিন তার হায়াত রাখছে এটা আপনিও জানেন না। প্রত্যেকটা সময়কে কাজে লাগান। তিনি যতই অভাবী হোক, তার আচরণ যতই রুদ্র হোক, তিনি যাই বলুক, এরপরেও আমাদের উচিত বাবার পাশে থাকা। অভাব আল্লাহ